আজ এই শিশুটিকে তার প্রিয় গাছ ছেড়ে শহরে যেতে হবে, কারণ সেখানে তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এই জন্য তার মন অনেক খারাপ ছিল। তাই যাওয়ার সময় সে গাছকে বলে যে নিজের যত্ন নিও। তারপর হেলমেটটি গাছের নিচে রেখে চোখের জল মুছতে মুছতে গাড়িতে বসে চলে যায়। যখনই সে গাছকে শেষবার বিদায় জানায়, তখনই গাছ থেকে একটি পাতা ঝরে সোজা হেলমেটের উপর পড়ে যায়। তার কিছু সময় পরে গাছটি জীবন্ত হয়ে ওঠে এবং নিজের ডাল দিয়ে হেলমেটটি তুলে নেয় আর গাড়ির দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে তার সবচেয়ে প্রিয় বন্ধু ছাড়া এক মুহূর্তও থাকতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় শহরে গিয়ে তাকে খুঁজবে। ওদিকে শিশুটি শহরের গলি পেরিয়ে তার নতুন বাড়িতে পৌঁছায়, যেখানে তাকে পড়াশোনা করতে হবে। অন্যদিকে গাছটি শিকড় উপরে তুলে ধীরে ধীরে শহরের দিকে চলতে লাগলো। সেখানে পৌঁছে দেখে যে গলিগুলো ফাঁকা। সে অনেক বাড়িতে উকি দেয়, কিন্তু তার বন্ধুকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু লোকেরা ভয় পেয়ে তার দিকে পাথর ছুঁড়তে লাগলো। সেই সময় শিশুটি ঘরে বিছানায় শুয়ে গাছের কথা ভাবছিল। সে তো গাছের কোলেই বড় হয়েছিল, তাই সে গাছকে অনেক মিস করছিল। এদিকে বেচারা গাছটি পুরো শহর খুঁজে ক্লান্ত হয়ে যায়। তাই সে ভেতর থেকে হেলমেট বের করে আবার হাঁটতে শুরু করে দেয়। পথে একটা কাঠের টুকরো দেখলো, যেখানে জিমি লেখা ছিল, কিন্তু সেখানেও তার বন্ধুকে না পেয়ে সে খুব হতাশ হয়ে যায়। হেলমেট সেখানে রেখে দিয়ে গ্রামের দিকে ফিরতে লাগলো। আসলে তার বন্ধু তো সেই ছোট্ট বাড়িতেই ঘুমাচ্ছিল। যখন বাচ্চাটি বাইরে এসে তার হেলমেট দেখলো, সে বুঝতে পারলো যে তার গাছের বন্ধু তাকে খুঁজতে এসেছিল। গাছটি পুরো শহর হেঁটে পার করে এসেছিল, তাই সে এখন খুব ক্লান্ত ছিল। তখনই জিমি বাইরে চলে আসে এবং তার গাছকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে। বন্ধুরা, গাছের জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব তো করে দাও।